তখনকার দিনের মাস্টার প্ল্যান অনুসারে যদি রিয়াজউদ্দিন বাজার হতো, তাহলে এই রিয়াজউদ্দিন বাজারটা বাংলাদেশের শ্রেষ্ঠ বাজার হিসেবে রূপান্তরিত হতো, কিন্তু হয় না। মাস্টার প্ল্যানের কেউ ধারই রাখতেছে না। আমাদের আজকের যিনি সিরিয়ার চেয়ারম্যান, উনিও বিষয়টা চিন্তা ভাবনা করতেছেন। আপনারা জানেন রিয়াজউদ্দিন বাজারটা আমাদের সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা পরিচিত ব্যবসায়িক একটা সেন্টার। এমনকি চায়নাতেও আমাদের এই রিয়াজউদ্দিন বাজারের এবং ব্যাংককে, সিঙ্গাপুরে সব জায়গায় এই ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচিত। এমনকি ডক্টর ইউনূস সাহেবের সাথে আমার 1 ঘন্টার একটা সাক্ষাৎকার ছিল গত পরশুদিন। উনি চট্টগ্রামের সন্তান, তো রিয়াজউদ্দিন বাজার ওনার আব্বার আমল থেকেই, এবং টেরি বাজারের ব্যাপারে, চামড়ার গুদামের ব্যাপারে, খাতুনগঞ্জের ব্যাপারে, বিটলিগঞ্জের ব্যাপারে, চকবাজারের ব্যাপারে, আসলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো মাস্টার প্ল্যান নিয়ে যেভাবে অগ্রসর হওয়া দরকার ছিল। আপনারা গত 3 দিন আগে ফেসবুকের মধ্যে একটা সাংবাদিকের পর্যালোচনা দেখেছেন, 54 বছর আর পাকিস্তানের 23 বছর একটা তুলনা দেখেছেন। ওনার তুলনায় বলতেছে নিউ মার্কেট যেই প্ল্যান নিয়ে করা হয়েছে, এই পর্যন্ত আজকে নিউ মার্কেটের একই প্ল্যানে একটা মার্কেটও এই পর্যন্ত কেউ করতে পারে নাই। তো আমাদের রিয়াজউদ্দিন বাজারটা একটা মাস্টার প্ল্যান হওয়া দরকার। আমি নিজেই আগের ইন্টেরিয়ম গভর্নমেন্টে যিনি বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন, ওনার কাছে গিয়েছিলাম। বিদ্যুৎ সচিব আমাদের হাঁটাজারিরই মেয়ে, উনি এত বেশি বলেছে, হয়তো আমি পাবলিক হিসাবে রিয়াজউদ্দিন বাজারে ঢুকেছি, হয়তো ব্যবসায়ীরা ওখানে কেমনে ব্যবসা করে, দোকানে কেমনে বসে, হয়তো ইলেকট্রিসিটি তারগুলা দেখলেই মনে হয় যে কেয়ামতের নমুনা। কোন সময় বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে যায়, ওদের কোটি কোটিটা নষ্ট হয়ে যাবে। তারপরে এইবারের পানিতে আমাদের সম্মানিত মেয়র ডক্টর শাহাদাত সাহেব, আমি আর উনি খুব ক্লোজলি চট্টগ্রামের ব্যাপারে দীর্ঘদিন ধরে আমরা দুজনেই মত বিনিময় করি, আলোচনা করি যে আমাদের এই চট্টগ্রামটাকে আমরা কিভাবে সুন্দর করব। আমি আপনাদেরকে 23 বছরের কথা বললাম এই জন্য, তখনকার দিনের মাস্টার প্ল্যান অনুসারে যদি রিয়াজউদ্দিন বাজার হতো, তাহলে এই রিয়াজউদ্দিন বাজারটা বাংলাদেশের শ্রেষ্ঠ বাজার হিসেবে রূপান্তরিত হতো, কিন্তু হয় না। মাস্টার প্ল্যানের কেউ ধারই রাখতেছে। আমাদের আজকের যিনি সিরিয়ার চেয়ারম্যান, উনিও বিষয়টা চিন্তা ভাবনা করতেছেন। তো আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা এই এলাকারই এবং বিশেষ করে তামাকমুন্ডি লাইনের এইখানে যারা ব্যবসায়ী এসেছেন, আমরা সবাই যে চট্টগ্রামবাসী, অন্যান্য ডিস্ট্রিক্টেরও আছে, কিন্তু আমাদেরকে চট্টগ্রামের সাথে বিশেষ করে ইলেকট্রিসিটি, এটাকে একটা মাস্টার প্ল্যান নিতে হবে। 2 নাম্বার পানি নিষ্কাশন, এভাবে কি চলে? আপনারা জানেন যে আমরা জলবদ্ধতা নিরসনে এখন প্রায় 60% অ্যাডভান্স হয়েছে, কেউ পারে নাই। ইন্টেরিয়ম গভর্নমেন্টে আজকে বিরাট বিরাট বিল্ডিং ভেঙে ফেলে আজকে কাল হচ্ছে রহমতগঞ্জে, আপনারা দেখেছেন কত সুন্দর। ঠিক রিয়াজউদ্দিন বাজারটা আমরা সেভাবে করি। এখানের খালটা, পানি নিষ্কাশনটা, এটার সাথে যদি কর্ণফুলী নদীর নাসি নিষ্কাশনটা হয়ে যায়, তাহলে তো এখানে পানি ওঠার কথা না। পাকিস্তান আমলে তো এইভাবে পানি উঠে নাই, কিন্তু এখন অপরিকল্পিতভাবে হয়েছে। কাকে দোষ দেবেন? আমি করেছি বিল্ডিং, হয়তো আমাদের সেক্রেটারি সাহেব করেছেন অথবা জামাল ভাই করেছেন, কিন্তু প্ল্যান নাই। আমি সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি ডিসি সাহেবের সাথেও আলাপ করব, আমাদের আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে আলাপ করব। আমাদের মেয়র সাহেব কানাডা গিয়েছেন, যেদিন যাচ্ছে দুজন একসাথে গেছি, তো সেই দিনও আমরা দুজনে এই আলোচনাগুলো করতেছিলাম। এগুলো রাজনীতির ঊর্ধ্বে, এগুলো দলের ঊর্ধ্বে, এগুলো ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, এগুলো হলো দেশের স্বার্থ। এই জন্য আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করি। আমাকে যে আজকে এখানে আসার সুযোগ করে দিলেন, তামাকমুন্ডি লাইন ব্যবসায়ীর সম্মানিত সদস্যবৃন্দরা আসার সুযোগ করে দিলেন, আর যারা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মনে হয় অবশ্যই এটা সরকারের নলেজে আনা দরকার। এতগুলো মাল নষ্ট হয়ে গেছে, কোটি কোটি টাকার। আমি সবার প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহর কাছে দোয়া করছি, এবং আপনারা সবাই মিলেমিশে রিয়াজউদ্দিন বাজারকে একটা আন্তর্জাতিক মানের ব্যবসায়ী সেন্টার করার জন্য, যারা চায়না যাচ্ছেন তারা তো দেখতেছেন সেখানে কিভাবে ওয়ার্ল্ড মার্কেটগুলো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।